আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান বিভিন্ন সময় যে স্যার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে। এখন বছরের প্রায় অর্ধেক চলে গেছে, এখনও কেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে না? এদিক দিয়ে তো আমাদের 35+ হয়ে গেছে, তো আমরা কি আবেদন করতে পারবো? দেখেন, তাদের জন্য এনটিআরসি একটি সুখবর দিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে 16 জুন, আবেদন শুরু হবে। অর্থাৎ জুন মাসে 16 তারিখ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা শিওর, তারা অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে। তাই বলবো যে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট খবর পেতে চাইলে আমরা কিন্তু সাথে সাথে আপডেট খবরটা জানিয়ে দেব এই চ্যানেলে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে 16 জুন, আবেদন শুরু করবে, এই শিরোনামে দেখেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 16 জুন প্রকাশ করা হতে পারে। এই দিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হতে পারে 22 জুন থেকে। যদি 16 তারিখে জুন মাসের প্রকাশ করা হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, কিন্তু তারপরে আবেদন শুরু হবে 22 তারিখে। তো মাঝে দেখেন 5-6 দিন কিন্তু পরেই আপনারা আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, বিসিএস বলেন, সকল প্রাইমারি বলেন, কিন্তু তারা যখন বিজ্ঞপ্তি দেয় তারপরে 5-6 দিন পরেই কিন্তু এটার সার্ভারটা ওপেন করে, সবার জন্য উন্মুক্ত করে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। দেখেন, অফিসিয়ালিভাবে তারা কিন্তু জানিয়ে দিয়েছে 16 তারিখে কিন্তু আবেদন এটা অর্থাৎ তারা ছেড়ে দিবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। এই টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যদি টেকনিক্যালি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ঈদের পরপরই অর্থাৎ 16 তারিখই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন সবাই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার সাথে সাথে, কারণ আমরা কিন্তু 16 তারিখেই এটার আপডেটটা দিয়ে দিব যে গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হলো কি হলো না, বা কারা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ পাচ্ছেন না 35 ঊর্ধ্বরা। দেখেন, আবেদনে যারা বয়স 35+ হয়ে গেছে তারা কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন না। তো অনেকেই বলবেন যে কিছুদিন আগে তো তারা বলেছে বয়সের আর বাধা থাকবে না, এখন থেকে অর্থাৎ সবাই আবেদন করতে পারবে। তো এটার এরকম কেন সেটা কিন্তু আমি বলে দিব ভিডিও শেষে, ধৈর্য সহকারে সাথে থাকেন। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ 3 বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। 18তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল। এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষায় তুলনামূলকভাবে কঠিন হয়েছে। পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সেই বিষয়টি বিবেচনা নেওয়া হয়েছে। একই সাথে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষা অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করানো হয়েছে। কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করেছে বোর্ড। প্রসঙ্গত 2024 সালের 12-13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে 19 লাখ প্রার্থী আবেদন করেছিলেন। তো এখানে আমি যেটা আপনাদেরকে জানানোর জন্য বলেছিলাম সেটা হচ্ছে 35 ঊর্ধ্বরা কেন আবেদন করতে পারবে না। কিছুদিন আগে তো তারা বলেছিল এখন থেকে বয়স থাকবে না। এখানে ওই সময় কিন্তু তারা বলেছে যে 2026 সাল থেকে এই নিয়ম চালু হবে, কিন্তু এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে এটা কিন্তু আগের নিয়মই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।